দেখো আজ ইংরেজি ক্লাসে 28 পাতায় অ্যাক্টিভিটি 3 লেটস ডু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। যেগুলো সত্যি সেইগুলোর জন্য টি, আর যেগুলো মিথ্যা সেগুলোর জন্য এফ লিখতে হবে। দেখো বাক্স দেওয়া আছে এখানে। নোবডি ওয়াজ বাইং মাস্কস, কেউ মাস্ক বা মুখোশ কিনছিল না। ঠিক বটে, এটা তো মিথ্যা, তাহলে এফ লিখতে হবে। লিপিজ ফাদার সেলস ডলস, লিপির বাবা কি বিক্রি করেন? পুতুল নাকি না মাস্কস? দ্য ডলস আর মেড অফ উড, কিসের পুতুলগুলো কিসের বিক্রি হচ্ছিল? মাটির না কাঠের? উড, উড মানে কাঠের। মনসুর ইজ রুবিনাজ ফাদার, রুবিনার বাবা মনসুর। এটা ঠিক না ভুল? যদি ঠিক হয় তাহলে এখানে টি লিখবে, আর যদি ভুল হয় বা মিথ্যা হয় তাহলে এফ লিখবে। তারপর অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ মানে স্তম্ভ এর সঙ্গে এই যে একটা স্তম্ভ আর এই স্তম্ভ, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। লিপি ইজ এক্সাইটেড, লিপি খুব উত্তেজিত। সাম পিপল গ্যাদার্ড, কিছু মানুষ জড়ো হলো। লিপি মিটস রুবিনা, রুবিনার সঙ্গে লিপির দেখা হলো, বা লিপি রুবিনার সঙ্গে দেখা করলো। মনসুর সেলস ডলস, মনসুর পুতুল বিক্রি করেন। এইখানটাতে কি হবে? মেড অফ বার্নড ক্লে, পোড়া মাটির তৈরি। তাহলে কোনটা হবে কার সঙ্গে? ইনসাইড মনসুর শপ, ইনসাইড মনসুর শপ, মনসুরের দোকানের ভিতরে। তাহলে লিপি মনসুরের দোকানের ভিতরে মিট করেছিল, তাহলে এইখানটায় 3 লিখবে। তার উপরে এইটাই হবে 4। মেড অফ বার্নড ক্লে, পোড়া মাটির তৈরি। মনসুর যেগুলো বিক্রি করেন সেগুলো পোড়া মাটির তৈরি, পুতুল যেগুলো বিক্রি করেন। আচ্ছা টু বাই মাস্কস, সাম পিপল গ্যাদার্ড, কিছু মানুষ জড়ো হলো কি জন্য? টু বাই মাস্কস, কিছু মানুষ জড়ো হলো মাস্ক কিনবার জন্য। লিপি ইজ এক্সাইটেড টু বি অ্যাট দ্য ফেয়ার, মেলাতে যেতে পেরে, মেলাতে থাকতে পেরে লিপি খুব উত্তেজিত হয়েছিল। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এইগুলোকে সাজাতে হবে, বুঝেছো? এইগুলোকে পরপর সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? ধরুন এ বি সি ডি ই দেওয়া আছে, এবার যেটা প্রথমে সেটা 1 নম্বর। দেখো কারেক্ট অর্ডারে সাজাতে হবে, পরপর সাজাতে হবে। পুট দ্য নাম্বারস দ্য গিভেন বক্সেস, এইখানটাতে নম্বরগুলো লেখো, এরকম বলা হচ্ছে। আর ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এই যে একেরটা করে দেওয়া হয়েছে, এটা প্রথমেই হবে। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারিদিকে দেখে। তাহলে বিয়েরটা ছেড়ে দিচ্ছি, এর পরের মানেগুলো দেখি। সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, নাগরদোলনায় চড়ে তার খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, কাছেই একটা পুতুল নাচ এই শুরু হবে। তারপর ডিএটা, সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার, সে পরের বছর আবার মেলায় আসার ইচ্ছা প্রকাশ করে। তো এইটা স্বাভাবিকভাবে 5 নম্বর হবে। একদম শেষে, সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, তাহলে একদম দেখো ডিএরটা হলো 5 নম্বর।
ইয়েরটা কি হবে? ইয়েরটা হবে 3 নম্বর। তারপরে একদম সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, তারপরে নাগরদোলনায় চেপেছিল, নিয়ে খুব আনন্দ হয়েছিল। বেশ, এবার অ্যাক্টিভিটি 6, হু ইজ লিপিজ ক্লাসমেট? লিপির ক্লাসমেট কে? লিপির ক্লাসমেট কে দেখা হয়েছিল মেলায়? সুজয়। সুজয় ইজ লিপিজ ক্লাসমেট। তাহলে কি উত্তর লিখবে? সুজয় ইজ লিপিজ ক্লাসমেট। হোয়াট ডাজ সুজয় বাই এট দি ফেয়ার? সুজয় মেলা থেকে কি কিনেছিল? সুজয় buys a doll and a mask of a tiger at the fair. তাহলে সুজয় একটা পুতুল কিনেছিল আর একটা বাঘের মুখোশ এটা কিনেছিল। হোয়াট ডাজ লিপি ইট এট দি ফেয়ার? লিপি মেলায় কি খেয়েছিল? আলু কাবলি আর ফুচকা খেয়েছিল। লিখবে এটা। ওয়াই ইজ লিপি ভেরি হ্যাপি? লিপি কেন খুব খুশি হয়েছিল? মেলা ঘুরে লিপির খুব আনন্দ হয়েছিল, নাগরদোলনায় চড়েছিল, এইসব কারণের জন্য মেলায় খুব খুশি হয়েছিল। লেটস লার্ন, এসো শিখি। কি শিখতে বলছি দেখো। লিপি ইজ এ লিটিল গার্ল, সি ইজ 9 নাও। লিপি একটা ছোট্ট মেয়ে, সে এখন 9 বছরের। Lipi's father makes masks of various kinds. He sells them in the fair. লিপির বাবা মাস্ক বানান আর তিনি সেগুলো মেলায় বিক্রি করেন। Every year a big fair is held in the village. It is going on right now. প্রত্যেক বছর, এভরি ইয়ার মানে প্রত্যেক বছর একটা বড় মেলা গ্রামে হয়। ইট ইজ গোয়িং অন, এটা এখন চলছে, রাইট নাও এখন। এবার দেখো নোট, নোট মানে খেয়াল করো। দ্যাট যে ইন দি ফার্স্ট পেয়ার অফ সেন্টেন্সেস, এখানটাতে পেয়ার মানে জোড়া, এক জোড়া। এখানটাতে দুটো বাক্য রয়েছে। লিপি ইজ এ লিটিল গার্ল, তারপরে সি ইজ 9 নাও, মাঝে ফুল স্টপ রয়েছে। তাহলে দুটো বাক্য, এই দুটোকে এক জোড়া বলা হয়। তাহলে এই এক জোড়া বাক্যকে লক্ষ্য করো। লিপি ইজ এ প্রপার নাউন, লিপি হচ্ছে একটা প্রপার নাউন। প্রপার নাউন তোমাদের আগের একদিন ক্লাসে বলেছিলাম। দ্য ওয়ার্ড সি ইজ ইউজ টু রেফার লিপি, এইখানটাতে লিপি শব্দটার বদলে কি ব্যবহার করা হচ্ছে? সি। সি দিয়ে কাকে বোঝানো হয়েছে? লিপিকে। তাহলে সো, সো মানে তাহলে সি রিপ্লেসেস লিপি। তাহলে সি বসে লিপিকে সরিয়ে দিয়েছে, লিপির জায়গায় সি বসেছে। লিপি ইজ এ লিটিল গার্ল, সি ইজ 9 নাও। তো কে 9 বছরের? লিপি। তো লিপির বদলে সি বসেছে। ইন দি সেকেন্ড পেয়ার অফ সেন্টেন্সেস ফাদার ইজ এ নাউন। এবার দ্বিতীয় জোড়াটায় দেখো। লিপি ইজ ফাদার মেক্স মাস্কস অফ ভেরিয়াস কাইন্ডস, হি সেলস দেম ইন দি ফেয়ার। দ্বিতীয় জোড়াটাতে ফাদারটা একটা নাউন, বিশেষ্য পদ। এবার এইখানে দি ওয়ার্ড হি ইজ ইউজ টু রেফার টু লিপিজ ফাদার, এইখানটাতে হি শব্দটা ব্যবহার করা হয়েছে লিপির বাবাকে বোঝানোর জন্য। সো হি রিপ্লেসেস ফাদার। তাহলে এইখানটাতে হি শব্দটা দিয়ে লিপির বাবাকে বা ফাদারটাকে বোঝানো হয়েছে। ইন দি থার্ড পেয়ার অফ সেন্টেন্সেস ফেয়ার ইজ এ নাউন, শেষটায় কি ছিল? এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দি ভিলেজ, প্রত্যেক বছর একটা বড় মেলা বসে। এইখানটাতে বিগ ফেয়ার, এই ফেয়ারের বদলে ইট বসেছে,
the word it is used to refer to the fair, so it replaces fair. তাহলে it ফেয়ারকে রিপ্লেস করেছে, ফেয়ারের বদলে ইট বসেছে। এবার অ্যাক্টিভিটি 7, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, সি সিজ দ্য হিউজ মেরি-গো-রাউন্ড, সার্কেল দ্য নাউন্স ইন দি সেন্টেন্সেস। এইখানটাতে নাউনটাকে প্রথমে খুঁজে বের করতে হবে, সেটাকে গোল করতে হবে, তারপর আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স। তাহলে এইখানে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেসেস দ্য নাউন, প্রথমে নাউনটাকে খুঁজে বার করতে হবে, নিয়ে গোল করতে হবে, তারপর নাউনটাকে যেটা রিপ্লেস করেছে সেইটাকে নিচে দাগ দিতে হবে। তাহলে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, এই যে লিপি, লিপিটা নাউন, প্রপার নাউন, আর এইখানটাতে সি, তাহলে এই লিপিটাতে গোল করবে আর সিটাতে দাগ দেবে তলায়, সি এর তলায়। এরপর লিপি, লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, ছোট্ট লিপি কখনো মেলায় যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে, তাই সে আজ খুব উত্তেজিত। সুজয় ইজ লিপিজ ক্লাসমেট, হি বাইজ এ মাস্ক, সুজয় লিপির ক্লাসমেট, সুজয় লিপির ক্লাসমেট, হি বাইজ এ মাস্ক, সে একটা মাস্ক কিনেছে, মুখোশ কিনেছে। তাহলে সুজয় লিপির ক্লাসমেট, সে মাস্ক কিনেছে, মানে কে মাস্ক কিনেছে? সুজয়। তাহলে সুজয়টা প্রপার নাউন, আর হিটাতে তাহলে আন্ডারলাইন করবে। বেশ, এইটুকু তোমাদের কাজ থাকলো অ্যাক্টিভিটি 3, 4, 5 আর 7।